সকাল সকাল দেখো রন্টির খেলার শখ হয়েছে। আর সেই থেকে রন্টি তো টুবলুকে সমানে ডেকেই যাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। কিন্তু টুবলুর এখন খেলতে ইচ্ছা করছে না, ওর আবার সেরকম একটা খেলতে ইচ্ছা করেও না। আমি সমানে টুবলুকে বলছিলাম যা খেলা করো খেলা করো, তারপর দেখলাম না রন্টি খেলা করতে নাই। রন্টি টুবলুকে বলছে আয় এদিকে আয়, আমার সাথে বারান্দায় আয়, আয় দুজনে মিলে একসাথে চিৎকার করব, বাইরে কি একটা দেখেছে তাই দুজনে মিলে ভোবো ভোবো করবে। তো যাই হোক, এদিকে দেখো সমানের রন্টি চিল্লিয়ে যাচ্ছে, তো তোমাদের আর শোনালাম না, ভীষণ কানে লাগে জানো তো। তো যাই হোক, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদিন ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। এই যে দেখো সকালবেলায় কিন্তু মায়ের ভোগের প্রসাদ চলে এসছে। কালকে ওই যে কৌশিকী অমাবস্যা ছিল, তো আমাদের বাড়ির কাছে আর কি গঙ্গা খুব একটা বেশি দূরে না, সেখানটাতেই কিন্তু অনেক বড় করে তারা মায়ের পুজো হয়। ওখানটায় কিন্তু তারাপীঠ বলেই কিন্তু সবাই আর কি বলে যে তারাপীঠের পুজো। তো যাই হোক, সেখানেই ভোগের মালসা দিয়েছিল সোনালি দিদিদের বাড়ি থেকে। তো ওই ভোগের প্রসাদে আর কি দিয়ে গেছে আমাদের বাড়িতে। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি সকালবেলার জন্য একটু ভাত আর কি বসিয়ে দিয়েছিলাম। ভাত আর আলু সেদ্ধ। মা বললো যে একটু ফেনা ফেনা ভাত করতে, তবে এইসব চালের তো আর সেরকম একটা ফেনা ফেনা ভাত হয় না। যাই হোক, ওই কোনো রকম আর কি হয়েছিল। আর তার সাথে কিন্তু আরিয়ানের জল গরম করা হয়ে গেছে, ফিডিং বোতলও ফোটানো হয়ে গেছিলো আর কি, ফুটতে দিয়ে দিয়েছিলাম। এই সমস্ত কাজগুলো না সকালবেলার দিকটাই করে রাখলে দেখেছি আমার অনেকটা সুবিধা হয়। ফিডিং বোতল তো আর কি দুপুর এই 12টার সময়তেই, 12:30টার মধ্যে তো লাগবেও, একবার দুধ খাই স্নানের পরে। আর তারপরেই কিন্তু সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর আমি না এক পাক ওপরে গেছিলাম, ওপরে গিয়ে ঘরটা আর কি ঝাড় দিয়ে রেখে এসেছি। আর এই দেখো কতগুলো শাড়ি মায়ের আর কি ভাঁজ করে আমাদের ঘরে রাখা ছিল। তো সমস্ত শাড়িগুলো এই যে নিয়ে এসেছি, নিয়ে এসে যেখানে যেটা থাকে আলনায় সুন্দর করে গুছিয়ে রাখছি। পুজোর দিন তো কোনো জামা কাপড় কাচা ধোয়া আর কি করা হয়নি। পুজোর আগের দিন যত মানে কাচার ধোয়ার জামা কাপড় ছিল, এত জামা কাপড়, মানে অনেকগুলো জামা কাপড় কিন্তু কাচা হয়েছিল। তারপর তো পুজোর পরের দিন কাচা হয়েছে, তারপরের দিন কাচা হয়েছে, মানে এরকম করে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো। তো বেশ কয়েকটা জামা কাপড় আমাদের ঘরে রাখা ছিল। আমি না ওই টুকটুক করে যখন যেমন পারতাম আর কি ভাঁজ করতাম, করতে করতে মায়ের অনেকগুলো শাড়ি আর কি হয়ে গেছিলো, বিছানার চাদর সেইগুলো আমাদের ঘরেই ছিল। তো যাই হোক, সেইগুলো আর কি এনে গুছিয়ে রাখলাম। আর আমার জামা কাপড়গুলো তো ঘরেই ভাঁজ করে একদম আলনায় রেখেছি। এত জামা কাপড় হয়েছিল না, কি বলবো, ভাঁজ করতে করতে অবস্থা যেন খারাপ হয়ে গেছে। কিছু মা ভাঁজ করেছে, কিছু আমি ভাঁজ করেছি, এইভাবে আর কি করা হয়েছে। তো যাই হোক, তারপরে কিন্তু 12:30 নাগাদ আরিয়ানকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে বাইরে কাঠের উনুনে আর কি বিড়ালের চাল, তারপর মাছটা সমস্তটাই রেডি করে রেখে এসেছি। তো ওখানে আর কি রান্নাটা আর কি হবে, বাইরে যে কুকুর বিড়ালের রান্নাটা হয়। আর তারপরে কিন্তু একটা পেঁপে কেটে নিয়েছিলাম, দেখেছো কি সুন্দর পেঁপেটা, কালারটা এত ভালো না আমাদের এই গাছের পেঁপে। আগে না ভাইয়া আর কি বলতো, যখন এরকম পেঁপে ছিল না, বলতো একটু ভালো পাকা পেঁপে যদি খেতে পারতাম। আর এখন এমন হয়েছে, এই পেঁপেগুলো এতটাই মিষ্টি খেতে, এই পেঁপে এখন আমাদের বাড়িতে যেন বেশি লম্বা লম্বা পেঁপে, আর ভিতরটা পুরো লাল, পাকলেও না পুরো লাল হয়ে যায় বাইরেটা, মানে খোসাটাও। তো সত্যি ভীষণ সুন্দর খেতে। তো পেঁপেটা আমি তো কাটতে কাটতেই 2 টুকরো আর কি খেয়ে নিয়েছিলাম, ভীষণ খেতে ভালো। আর তারপরে দেখো মা কিন্তু আজকে দুপুরে রান্নাটা করেছে, আজকে হচ্ছে খিচুড়ি হয়েছে, তার সাথে দেখো আমি পাঁপড় ভেজে নিচ্ছি এখন। তো এই খিচুড়ির সাথে মা বেগুনও ভাজা করেছে, কড়াইতেই ভাজা করেছিল। তো তার মধ্যে দেখো আমি তেল দিয়ে আবার পাঁপড়টা ভাজছি। মাও আর কি 2টো পাঁপড় ভেজে বাবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছিল, তো সেই কড়াইতেই ভাজছি বলে এরকম আর কি একটু কালো কালো হচ্ছে, কেননা বেগুন ভাজার তেল তো বুঝতেই পারছো। তো যাই হোক, একবারে ভাবছি কড়াইটা আর কি মেজে নেব। পাঁপড়টা ভাজা হয়ে গেলে এদিকে আমি বেশি করে একবারে পাঁপড় ভেজে নিচ্ছি, তারপর একটা প্লাস্টিকে রেখে দেবো, সবার আর কি হয়ে যাবে। আর এর মধ্যে এখন আরিয়ানকেও খাইয়ে দেবো। আজকে দুপুরে খিচুড়ি রান্না হচ্ছে, তার একটা কারণ আছে। কালকে তো আমরা পুজো বাড়িতে গিয়েছিলাম, আমি আর হাজবেন্ড, তো পুজো বাড়িতে গিয়ে খিচুড়ি খেয়েছি। তবে মানে ভাইয়ার খিচুড়ি খায়নি, সেজন্য না ওর খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো। দেখবে পুজোর খিচুড়ি কিন্তু মানে ভোগের খিচুড়ি বলো কিংবা পুজোর প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে। তবে ওর শরীরটা এতটাই খারাপ ছিল, এই জন্য না ও আর পুজো বাড়ি যেতে পারেনি, ওরও জ্বর হয়েছে, তার জন্য ওর একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। আর বেশ খানিকটা কিন্তু আমাদের আতপ চালও রয়ে গেছে, তো ওই জন্য ওর কি বলছিল যে মা একটু খিচুড়ি করে দাও। তো আমরাও বললাম যে চলো তাহলে খিচুড়িই খাওয়া যাক। বেশ কিন্তু ভালো হয়েছিল জানো তো, মানে অনেকটা যেন পুজোর বাড়ির খিচুড়ির মতনই
দারুণই হয়েছিল খেতে। তো এই যে আজকে তো এমনিতেই শনিবার নিরামিষ, তার সাথে এই যে খিচুড়ি আর বেগুন ভাজা আর তার সাথে পাঁপড়। আর আরিয়ানের জন্য ছিল মুগ ডাল পেঁপে দিয়ে আর হচ্ছে পাঁপড় ভাজা। তো এই দিয়েও খেয়ে নিয়েছিল। আর একটু পনিরও ছিল, তবে পনির অত ভালো খায় না, তাও সমস্তটাই কিন্তু ওর সামনে একটু দিয়ে যদি খাই, তবে একটু পনিরটা ঝাল ঝাল হয়েছিল বলে খেতে চাইছিল না। তো যাই হোক, আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু প্রচুর বাসনপত্র ছিল, যেমনটা আর কি ওভেনটা পরিষ্কার করতে হবে, তারপর টেবিল, তারপর হচ্ছে রান্নাঘরে প্রচুর বাসন টাসন এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল। এদিকে মায়ের শরীরটা এতটাই খারাপ লাগছিল, তার মধ্যেও কষ্টে করে মানে ভীষণই কষ্ট হচ্ছিল মায়ের রান্না করতে। দুপুরে খিচুড়িটা কোনো মতন মা রান্না করেছে, তার সাথে বেগুনও ভেজেছিল। আমি আবার ওপরে গেছিলাম, আমার এত ভিজে গেছিলাম আমি, তো সেই কারণে আর কি মাকে আমি বললাম যে আমি স্নানটা করে আসি। তো মা একা একাই আর কি ওইগুলো করেছে। মাকে আমি যেগুলো আদা টাদা লাগবে গুছিয়ে দিয়ে গেছিলাম, তবে মায়েরা শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য আমি মাকে বললাম তুমি যাও খেয়ে দিয়ে একটু গিয়ে শো, এবার আমি সমস্তটাই গুছিয়ে নেব। তো যাই হোক, এই যে দেখো আমার কিন্তু রান্নাঘরে বাসন সমস্তটাই মাজা হয়ে গেছে। আর এই টেবিলের দেখো মানে, আর এই টেবিল ক্লথটা না এতটা আর কি জল নিচে কোথা থেকে জল গেছে টেবিলের তলায় বুঝতেই পারছি না। তো ভাবলাম একবারে ভালো করে টেবিল ক্লথটা মুছেও দিয়ে একটুখানি বাইরে মেলে দিয়ে আসবো, শুকিয়ে যায়। বাড়িদিকে কাচের টেবিলটা তো একটু দাগ দাগ হয়ে আছে, তো ভাবলাম যে ভালো করে ডাইনিং টেবিলটাও সুন্দর করে আর কি মুছে। আজকে দুপুরে খাওয়াটা অনেকটা আগেই কিন্তু হয়ে গেছে। এই কটা দিন এতটা লেট হয়ে যেত খেতে খেতে, মোটামুটি ওই 4:30 5টার আগে তো খাওয়া হতোই না। তবে আজকে কিন্তু 3:30-এর মধ্যে, মোটামুটি 4টের মধ্যে আজকে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছিলো। এই যে রান্নাঘরে এত বাসনপত্র ছিল, আমি আর কি স্টেপ বাই স্টেপ সমস্তটা আর কি গুছাচ্ছিলাম। আগে বেসিনের মধ্যে যে কটা বাসন ছিল সেই কটা ধুয়ে, তারপর বাসনগুলো গুছিয়ে, কিছু বাসন আর কি জল ঝরাতে দেওয়া ছিল আর ধুয়েও রাখা ছিল, তো সেই সমস্ত বাসন গুছিয়ে তারপর এই যে ওভেনটাও কিন্তু ভালো করে আর কি মুছে নিয়েছি। আর তারপর এখন লাস্ট এই যে টেবিলটা পরিষ্কার করছি। এই কটা দিন তো দুপুরে রান্নাবান্না সমস্তটা আর কি করতে হচ্ছিলো, একা হাতে গুছিয়ে রান্না করা একটু তো আর কি অসুবিধা হচ্ছিল। আর এই কারণে না মানে নিচে রান্নাবান্না করতে গিয়ে আমার বেডরুমটা না একদমই গুছানোই হচ্ছিল না। তবে ভাবছি যে কালকে একটু সময় করে বেডরুমটা আর কি একটু মুছতেও হবে। বেশ কয়েকটা দিন হয়ে গেল সেই পুজোর সময়তে আর কি ঘরটা মোছা হয়েছে, আর কিন্তু মোছা হয়নি। তবে আজকেও ভেবেছিলাম যে ঘরটা মুছবো, তবে আজকেও আর সময় হয়নি। কালকে ভাবছি একদম সকাল সকাল আর কি ঘরটা মুছে দেবো, দেখি কতদূর কি আর কি মুছতে পারি। আজ যেহেতু দুপুরে রান্নাটা মা করেছিল, সেই জন্য কিন্তু ওপরে তার উপরও যে কটা জামা কাপড় আর কি, বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেইগুলো কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরেই দেখো সবে বারান্দায় এসে একটুখানি বসেছি। আর এর মধ্যে কিন্তু আমি রান্নাঘরে বসেই আজকে ভয়েস ওভার করেছি, জানো তো, ভিডিও এডিটিং হয়ে গেছিলো। আর এত জোরে জোরে গান বাজছিল চারিদিকে, আমাদের ঘর থেকেও কিন্তু মানে ভালোই গান শোনা যাচ্ছিলো। সেই জন্য ভাবলাম রান্নাঘরের দরজা জানলা বন্ধ করে দেখি, একটু আওয়াজ আসছে না, সেই জন্য আস্তে আস্তে করে রান্নাঘরে আর কি ভয়েস ওভারটা দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এর মধ্যে দেখো সোনালি দিদিরা রেডি হয়ে যাচ্ছে গঙ্গায় ওই যে তারা মায়ের পুজো দেখতে। তো বন্যাদের বাড়ি থেকে সবাই আর কি এসেছে, ও শ্বশুর বাড়ি থেকে। আর এদিকে আরিয়ানের এত ব্যাড হ্যাবিট হয়েছে না, কি বলবো, সোনালি দিদির এই ব্যাগটা দেখলেই ভাবে যে এই ব্যাগের মধ্যে ক্যাডবেরি, তারপর আর কি চিপস এইগুলো আছে, কেননা এই ব্যাগের মধ্যে থেকেই মাঝে মাঝে সোনালি দিদি আর কি ওকে দেয়। তো সেই কারণে আমি বলছিলাম এটা কিন্তু খুব বাজে একটা হ্যাবিট হয়ে যাচ্ছে, এরপর থেকে কিন্তু ও প্রায় দিনই চাইবে, যেহেতু ছোট বাচ্চা, তো সেই কারণেই। তো যাই হোক, এদিকে কিন্তু সোনালি দি আমাকেও যেতে বলছিল আর কি, অনেক আগেই বলে রেখেছিল যে তুই যাবি। কিন্তু কি জানো তো, মায়ের তো শরীরটা ভালো লাগছিল না, তোমরা তো মানে তোমাদেরকে তো বললামই টেবিলটা পরিষ্কার করতে করতে যে প্রচুর বাসনপত্র ছিল, সমস্তটা রেডি করে সমস্তটা গুছিয়ে তারপর আরিয়ানকে খাওয়ালাম, সমস্তটা গুছিয়ে সবে আমি গিয়ে বসেছি, তখন ওরা আর কি বেরোচ্ছিলো। কী করে যাব বলো তো, ইচ্ছা তো ছিলই, মানে ইচ্ছা হচ্ছিল যাওয়ার, কিন্তু কিছু করার নেই আর কি। এবার ওদেরকে তো আমি দাঁড় করিয়ে রাখতে পারি না, যেহেতু ওরা রানাঘাট থেকে এসেছে, আবার তো বাড়িতে যাবে। তো সেই কারণে আমি বললাম যে আর যাবো না। এদিকে ঝিরিঝিরি কিন্তু বৃষ্টিও পড়ছিল, ছোট বাচ্চাকে নিয়ে যাব, আরিয়ানেরও শরীরটাও ভালো না, বৃষ্টির জল যদি গায়ে পড়ে আবার ওর ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। এমনিতে এখনও পুরোপুরি কিন্তু ঠান্ডাটা সারেনি, সেই জন্য ভাবলাম যে এই বছরটা না হয় থাক। তাছাড়া মা তারাকে তো দেখেইছি, ওই যে কালকে পুজোতে গেছিলাম না আমার একটা দাদু বাড়িতে, আর তারপর তো মা কালীর একটা বাড়িতে গেছিলাম, সেখানেও পুজো হচ্ছিল। তো যাই হোক, সেই জন্য ভাবলাম এবার আর গঙ্গাতে যাব না, সামনের বছর যদি আরিয়ান সুস্থ থাকে, একটু তো বড়ও হবে, তখন না হয় নিয়ে যাব, তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তারপরে কিন্তু বেশ খানিকটা সময় আরিয়ানকে নিয়ে ওপরে ছিলাম।
মায়ের ঘরটাতেই ছিলাম, তো তখন আর কি ভিডিও আপলোড করেছি। তার মধ্যে বেশ কয়েকটা কাজ ছিল আমার একটু টুকটাক আর কি একটা হাতের কাজ আছে, সেটা আমি করি ওই বিকালবেলার দিকে, সন্ধ্যাবেলার দিকে আর সকালবেলার দিকে যখন যেমনটা সময় পাই। তো যাই হোক, সেটা আর কি করছিলাম। তারপরে এই যে নিচে চলে এসেছি, তো প্রায় সন্ধ্যায় আর কি লাগতে গেল। তো হাজব্যান্ড এখন মন্দিরে গেছে, সমস্তটা আর কি গুছাচ্ছে। মন্দিরের সন্ধ্যাতে একটু সময় লাগে, তো এর মাঝখানে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি, আর তার সাথে এই যে আটাটা মেখে লেচিটা আর কি বানিয়ে রাখছি। তো ভাবছি যে সন্ধ্যা দেওয়ার পরে যদি পারি তাহলে আজকে রুটিটা করে রেখে দেবো। এটাই আর কি ভেবে আছি যে যদি সন্ধ্যার পরে আর কি সময় পাই তাহলে তাড়াতাড়ি করে রুটিগুলো করে নেব। আর এই সন্ধ্যাবেলায় রুটি করে রাখলে না আমার অনেকটা সুবিধা হয়। না হলে আরিয়ান যখন আর কি ঘুমোই, আমি তো তখন কয়েকটা কাজ করি, তো সেই সময় মানে ও যখন ঘুম থেকে উঠে পড়ে তখন না ওই রাত্রেবেলাতে এসে আর কি 9:30 10টার দিকে আমার না রুটি করতে আর ভালো লাগে না। কখনো কখনো করি, কিন্তু সব সময় না একদমই ভালো লাগে না। এই সন্ধ্যাবেলায় রুটিটা করে গেলে না অনেকটা আর কি হালকা লাগে। রুটি করার মানে ঝক্কিটা তো অনেকটা একটু বড়, রুটি করা, তারপর ওভেনটা এত অপরিষ্কার হয়ে যায়, সেইগুলো গুছানো, মানে অনেকটা রাত হয়ে যায়। ওই 9টা 9:30টার দিকে রুটি করতে আসলে তখন না আর কি তাড়া থাকে না, তো টুকটুক করে করি। আর এখন একটা তাড়া থাকে যে আরিয়ানকে ঘুম পাড়াতে হবে, তো সেই কারণে আর কি। তো যাই হোক, এই যে দেখো চায়ের জলটা বসিয়ে রেখে গেছিলাম, আর এখন আদাটা দিয়ে আর কি নামিয়ে নেবো। আর এরপরে কিন্তু আমি ঝটপট করে রুটিটা করে নিয়েছিলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো রুটি করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা তাড়াতাড়ি করে রুটি করছিলাম। আর আরিয়ান তো দুষ্টুমি করে, তো সবাইকে চা দিয়ে এসেই আরিয়ানকে দেখছিলাম, মাঝে মাঝে ও দুষ্টুমি করছিল, একটু বকা দিচ্ছি। তো মায়ের কাছেই ছিল আর কি। তারপর আরিয়ানের খাবারটাও মাঝখানে বানিয়ে মায়ের কাছে দিয়ে এসেছিলাম, মা আরকে খাইয়ে দিয়েছিল। তো অনেকটাই সুবিধা হয় সন্ধ্যাবেলায় রুটিটা করে রেখে গেলে। আর রন্টি টুবলুর জন্য রুটিটা আর কি ভিজিয়ে রাখতে পারি, ওদেরও অনেক মানে রুটিটা ভিজে যায়, আর রাতে কিন্তু তাড়াতাড়ি করে খাইয়েও দেওয়া যায়। সন্ধ্যাবেলার এই টাইমটাতেও কিন্তু টুকটাক অনেকগুলোই কাজ থাকে। এই যে আরিয়ান মানে সবার জন্য চা করা, আরিয়ানের জন্য খাবার করা, ওকে খাওয়ানো, তারপর সবাইকে চা দেওয়া, আবার চায়ের বাসনগুলো ধোয়া, সমস্তটাই যে এখান থেকে মানে রান্নাঘর থেকে টেনে টেনে নিয়ে আসতে হয়, সমস্তটাই বুঝতে পারছো। আবার রান্নাঘরে গুছিয়ে রাখা, এটা একটা বড় কিন্তু ঝামেলা হয়েছে এখন, জানো তো। আমার তো মাঝে মাঝে ভীষণ বিরক্তি লাগে, ভাবি আবার কবে রান্নাঘর থেকে রান্না করব, কবে কি হবে। তো যাই হোক, এদিকে দেখো এই যে চাটা কিন্তু হয়ে গেছে, সবাইকে চাটা দিয়ে দেবো। আর আজকে রাতে না আমি রুটি করেছি, আর তার সাথে কি করব মানে দুপুরবেলা যেহেতু খিচুড়ি হয়েছে, তো রুটির সাথে কি খাওয়া হবে এই নিয়ে আমি পুরো বিকালটা ভরে না ভেবেছি, তবে মাথায় সেরকম কিছুই আসেনি। একবার মা বললো যে আলু ভাজা করে দিতে, তো ভাবলাম যে আলু ভাজা দিয়ে রাতে শুকনো শুকনো রুটি খাবে, কেমন একটা হয়, বাবাই খেতে অসুবিধা হবে। তারপর আবার মা বললো যে তাহলে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু তরকারি করে দিতে। তো দেখবে এই সমস্ত টিফিনের তরকারি না সকালবেলাতেই ভালো লাগে, রাতের বেলা সেরকম একটা ভালো লাগে না। রাতের বেলা আজকে পোস্ত হওয়ার কথা ছিল, আলু পোস্ত, তো সেটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। হাজব্যান্ড তো পোস্ত কিনে নিয়ে এসেছিলো, মা খিচুড়ি করেছে, ব্যাস ওইটুকুই আর কি ছিল। মানে আমার আর পোস্ত করতে রাতের দিকে আর ভালো লাগছিলো না। আমি বললাম থাক, পোস্তটা রয়েছে, তাহলে সোমবার দিন তো নিরামিষ, সোমবার দিন পোস্তটা হয়ে যাবে। তো ভাইয়াকে বলেছিলাম ঘুগনি কিনে নিয়ে আসতে, নিরামিষ ঘুগনি। তো যাই হোক, ও আর নিরামিষ ঘুগনি রাতের দিকে আর কি পাইনি। বাজারে মানে সব জায়গায় খোঁজ নিয়েছে, যে কটা জায়গায় আর কি গেছিলো সবই চর্বি দিয়ে, খাসির চর্বি দিয়ে ঘুগনি হয়েছে। আর আজকে যেহেতু শনিবার দিন, আমরা তো খাবো না, তো সেই কারণেই টক দই কিনে নিয়ে এসেছিলো। আমি বলেই দিয়েছিলাম যদি ঘুগনি না পাও তাহলে টক দই নিয়ে এসো। আর টক দই দিয়ে তো বাবাই রুটি খাবে না, বাবাই হচ্ছে মানে টক দইটা খায় না, ইউরিক অ্যাসিড তো ওই জন্য। তো সেই কারণেই মানে আমি তো টক দই দিয়ে রুটি খাবো না, বলতে আমি চিনি খাবো না, ওই জন্য এমনি টক দই একটুখানি খেয়েছিলাম। আর তার সাথে হচ্ছে এই যে একটু আলু ভাজাই করতে হয়েছিল লাস্টে, আমি তো জানতাম না যে ও আনেনি। 10টা নাগাদ হাজব্যান্ড এসে বলছে যে ও একটু কাজে ব্যস্ত ছিল, একজন এসেছিলো তার সাথে আর কি কথা বলছিল। তারপর বলছে যে ঘুগনি পাইনি। আমি তাড়াতাড়ি করে এসে তারপর হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছে। ওদিকে হাজব্যান্ডই আর কি ভাবছিল যে ওই বসাবে, তো আমি বললাম যে থাক, তোমাকে বসাতে হবে না, তুমি কি পারো নাকি। ও বলছে তুমি ঠিক যাও, আমি করে নেবো। আসলে আমারও শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য আর কি বলছিল। তো যাই হোক, তারপর আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছিলাম, আর হাজব্যান্ড কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছিল, জানো তো। তো যাই হোক, মায়ের তো শরীরটা ভালো ছিল না, মাকে বলে গেছিলাম যে তোমাকে রাতের দিকে কিছু করতে হবে না, যা করার আমি নিচে এসে করব। তো আলুটা ভাজার সাথে সাথে কিন্তু আমি এদিকে হাজব্যান্ডের সাথে কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে দিয়েছি, রন্টি টুবলুকেও আর কি খাইয়ে দিয়েছিলাম, তারপর আরিয়ানকে খাইয়ে দিয়েছি, তারপরে এই যে আমরাও খাবারটা নিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আজকে ঠাকুরের সমস্ত বাসনগুলোই ওপরে তুলে দেওয়া হলো, যেখানে থাকে আর কি। এই যে পুজো আসবে, বাসন পাড়তে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, আবার দেখো বাসন তোলাও হয়ে গেল।